সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমান ও জমিনের স্রষ্টা, যিনি নিয়ামত ও কল্যাণের দ্বারা ব্যবস্থাপনা পরিচালনা করেন এবং যিনি অকল্যাণ ও বিপদ দূর করেন। আমি আমার রবের প্রশংসা করি এবং তার শুকরিয়া আদায় করি, যিনি অসংখ্য নিয়ামত দিয়ে সৃষ্টিকে অনুগ্রহ করেছেন এবং তার মহান গুণাবলীর মাধ্যমে বান্দাদের প্রতি দয়া করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। তিনি সৎকর্ম কবুল করেন এবং পাপসমূহ ক্ষমা করে দেন। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, যিনি মুজিজার মাধ্যমে সমর্থিত। হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল মুহাম্মদের উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার ও সাহাবাদের উপর রহমত, শান্তি, বরকত বর্ষণ করুন, যারা কল্যাণের দিকে আর যারা কল্যাণের দিকে অগ্রগামী ছিলেন। এরপর হে মানুষ, আল্লাহকে বই করো, তার আনুগত্যে অবিচল থেকে এবং তার অবাধ্যতা থেকে দূরে থেকে, কারণ হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট। আল্লাহ তার কিতাব এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে বান্দাদের জন্য স্পষ্টভাবে সবকিছু বর্ণনা করেছেন, যাতে মানুষের জন্য কোনো অজুহাত অবশিষ্ট না থাকে। আল্লাহ তাআলা বলেন, আমি পাঠিয়েছি রাসূলগণকে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে, যাতে রাসূলদের পর মানুষের জন্য আল্লাহর বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে। আরো বলেন, হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে এই অঙ্গীকার করিনি যে তোমরা শয়তানের ইবাদত করো না? নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু, এবং আমারও ইবাদত করো, এটাই সরল পথ। আর সে তোমাদের অনেককে বিভ্রান্ত করেছে, তবে কি তোমরা বুঝো না? শয়তানের ইবাদত হলো আল্লাহর অবাধ্যতায় তার আনুগত্য করা। ওয়াবিসা ইবনে মা'বাদ আল-আসাদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম হলো যা তোমার অন্তরকে প্রশান্ত করে এবং হৃদয় তাতে সন্তুষ্ট হয়, আর পাপ হলো যা তোমার অন্তরে খটকা সৃষ্টি করে এবং বুকে অস্থিরতা জাগায়, যদিও মানুষ তোমাকে ফতোয়া দিক। হাদিসটি হাসান, আহমদ ও দারিমি বর্ণনা করেছেন। হে মুসলমানগণ, মানুষ তিন শ্রেণীতে বিভক্ত। একদল হলো যাদের আল্লাহ তৌফিক দিয়েছেন, তারা নিজেদের নফসের বিরুদ্ধে জিহাদ করেছে, ফরজ ও ওয়াজিব পালন করেছে, হারাম ও মাকরুহ থেকে দূরে থেকেছে, নফল ইবাদতে অধিক মনোযোগ দিয়েছে এবং মৃত্যুর আগ পর্যন্ত এই অবস্থায় অবিচল থেকেছে। তারা দুনিয়ায় সফল ও সৌভাগ্যবান এবং আখিরাতে উচ্চ মর্যাদার অধিকারী। আল্লাহ বলেন, অগ্রগামীরা তো অগ্রগামী, তারাই নৈকট্যপ্রাপ্ত নিয়ামতের জান্নাতে। তৃতীয় দল হলো যারা ফরজ ও ওয়াজিব আদায় করে, কিছু নফল কম করে, কিছু পাপ করে, কিন্তু পরে তওবা করে এবং সৎকর্মের মাধ্যমে তা পূরণ করে, তারা বড় কল্যাণের উপর আছে। পরে তওবা করে এবং সৎকর্মের মাধ্যমে তা পূরণ করে, তারা বড় কল্যাণের উপরে আছে। তবে প্রথম দলের নিচের স্তরে তারা আসহাবে ইয়ামিন। আল্লাহ বলেন, ডানপন্থীরা তারা কেবল ডানপন্থী, তারা থাকবে কাঁটাবিহীন লোটা গাছের স্তরে স্তরে সাজানো ফলবাগানে, বিস্তৃত ছায়ে প্রবাহিত পানিতে প্রচুর ফলে। আরেক দল সম্পর্কে আল্লাহ বলেন, আর অন্যরা নিজেদের গুনাহ স্বীকার করেছে, তারা সৎকর্ম ও অসৎকর্ম মিশিয়ে ফেলেছে। আশা করা যায় আল্লাহ তাদের তওবা কবুল করবেন। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। এই দলের পরিণাম হলো আল্লাহর ক্ষমা। আরেক দল হলো যারা নিজেদের প্রবৃত্তি অনুসরণ করেছে, কামনা বাসনায় মগ্ন থেকেছে, হারাম ও ভোগবিলাসকে প্রাধান্য দিয়েছে, মৃত্যু ও পাপার ভুলে গেছে এবং দুনিয়ার জীবনে সন্তুষ্ট থেকেছে। আল্লাহ বলেন, তাদের পর এমন এক সম্প্রদায় এলো যারা নামাজ নষ্ট করলো এবং প্রবৃত্তির অনুসরণ করলো, অচিরেই তারা ধ্বংসের সম্মুখীন হবে। তাদের জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ আমাদের তা থেকে রক্ষা করুন।
এই মুসলিম সমাজ রমজান মাসে তোমাদের জন্য দিনগুলো পবিত্র হয়েছে, সবগুলো সুন্দর হয়েছে এবং ইবাদতের স্বাদ পেয়েছ। সুতরাং সৎ পথ ও আল্লাহর আনুগত্যকে ছেড়ে গুনাহ ও শয়তানের অনুসরণ ফিরে যেও না। তোমরা যেন আল্লাহর সাথে একান্ত কথোপকথনের আনন্দ নষ্ট না করো এবং রমজানে অর্জিত সৎকর্মগুলো নষ্ট না করো বা এর সওয়াব কমিয়ে দিও না। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের আমলসমূহ নষ্ট করো না। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, মন্দ কাজের পর ভালো কাজ করো, তা সেটিকে মুছে দেবে এবং মানুষের সাথে উত্তম চরিত্রে আচরণ করো। আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা ও সেই জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও যার প্রশস্ততা আসমান ও জমিনের সমান, যা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। আল্লাহ আমাদের ও আপনাদের জন্য কোরআন ও সুন্নাহর বরকত দান করুন এবং এর মধ্যে যা আছে তা থেকে আমাদের উপকৃত করুন। আমি আমার এই কথাই শেষ করছি এবং আল্লাহর কাছে নিজের জন্য, আপনাদের জন্য এবং সকল মুসলমানের জন্য ক্ষমা প্রার্থনা করছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার আনুগত্যকারী ও পরহেজগারদের সম্মানিত করেছেন এবং যারা তার আদেশ অমান্য করে ও অবাধ্যতা করে তাদের লাঞ্ছিত করেন। আমি আমার রবের প্রশংসা করি ও তার শুকরিয়া আদায় করি তার অসংখ্য নিয়ামতের জন্য, যা যা তিনি ছাড়া কেউ গণনা করতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, তিনি ছাড়া আর কোনো রব নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, যাকে তিনি মনোনীত ও নির্বাচিত করেছেন। হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার, সাহাবী এবং তার অনুসারীদের উপর রহমত, শান্তি ও বরকত বর্ষণ করুন। এরপর আল্লাহকে যথাযথভাবে ভয় করো, তার ক্ষমা ও সন্তুষ্টির দিকে দ্রুত এগিয়ে যাও, তার নিষিদ্ধ বিষয়গুলো থেকে দূরে থাকো এবং যা তিনি অপছন্দ করেন তা পরিহার করো। সৎকর্মের পর সৎকর্ম করো আর সৎকর্মের পর অসৎকর্ম করো না। হাদিসে এসেছে, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে, আর অক্ষম সেই ব্যক্তি যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং আল্লাহর কাছে শুধু আশা আকাঙ্ক্ষা পোষণ করে। আল্লাহর আনুগত্যের মধ্যে একটি হলো, তিনি মুসলমানদের জন্য ফরজ ইবাদতের পাশাপাশি নফল ও মুস্তাহাব আমল নির্ধারণ করেছে, যা সওয়াব বৃদ্ধি করে, দুনিয়া ও আখিরাতে মর্যাদা বাড়ায়, ফরজের ঘাটতি পূর্ণ করে এবং গুনাহ মাফ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে রোজা রাখে এবং তার সাথে শাওয়ালের 6টি রোজা রাখে, সে যেন সারা বছর রোজা রাখলো। মুসলিম। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ছোট ছোট গুনাহ থেকে সাবধান থাকো, কারণ এগুলো একত্রিত হয়ে মানুষকে ধ্বংস করে। আল্লাহ তাআলা বলেন, তুমি দিনের 2 প্রান্তে এবং রাতের কিছু অংশে সালাত কায়েম করো, নিশ্চয়ই সৎকর্ম অসৎকর্মকে দূর করে। এটি উপদেশ স্মরণকারীদের জন্য। হে মুসলমানগণ, তোমরা এমন ফিতনার সম্মুখীন যা দিন ও দুনিয়া উভয়ের জন্য ক্ষতিকর, তাই ফিতনার মোকাবিলা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাদের পথের উপর অবিচল থেকে সর্বত্র ইসলামের জন্য এবং মুসলমানের জন্য দোয়া করো। এই বরকতময় দেশের জন্য হেফাজত দোয়া করো এবং মুসলিম দেশগুলোর জন্য কাফেরদের চক্রান্ত থেকে নিরাপত্তা কামনা করো, কারণ এই বরকতময় দেশ মুসলমানদের হৃদয়ের আশ্রয়স্থল এবং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোকেরা পরস্পরের বন্ধু ও সহায়ক। তারা সেই দল যারা ইসলামের সূচনা থেকে কিয়ামত পর্যন্ত ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ বলেন, মুমিন পুরুষ ও মুমিন নারী তারা একে অপরের বন্ধু। হে আল্লাহর বান্দাগণ, ইচ্ছে আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপর দরুদ প্রেরণ করেন। হে ইমানদারগণ, তোমরাও তার উপর দরুদ ও সালাম প্রেরণ করো। হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার, সাহাবী, খোলাফায়ে রাশিদিন এবং সকল অনুসারীদের উপর রহমত, শান্তি বর্ষণ করুন, আর আমাদেরকেও তাদের সাথে আপনার অনুগ্রহ, দয়া ও দান দ্বারা অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, সবসময় ও সব স্থানে ইসলাম ও মুসলমানদের সম্মানিত করুন। হে আল্লাহ, কুফর ও কাফিরদের অপমানিত করুন। হে আল্লাহ, এই বরকতময় দেশকে হেফাজত করুন, যা মুসলমানদের হৃদয়ের কেন্দ্র। হে আল্লাহ, এর সীমান্ত, সম্পদ, সৈন্যবাহিনী, শাসক, ঈমান, নিরাপত্তা, সমৃদ্ধি, কল্যাণ এবং তাওহীদের আকীদা যা এর সম্মান উৎস, এসব রক্ষা করুন। এর সীমান্তগুলোকে সুরক্ষিত রাখুন, আক্রমণকারীদের আক্রমণ প্রতিহত করুন, তাদের অনিষ্ট ও অন্যায় থেকে আমাদের রক্ষা করুন।
হে আল্লাহ বাইতুল মাকাদিস দখলদারদের হাত থেকে হেফাজত করুন, ফিলিস্তিনকে সাহায্য করুন, মুসলিম দেশগুলোকে কাফিরদের অনিষ্ট থেকে রক্ষা করুন। হে আল্লাহ আমাদের সব কাজের পরিণতি ভালো করে দিন এবং আমাদের দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতের শাস্তি থেকে রক্ষা করুন। হে আল্লাহ আমাদের অসুস্থদের এবং মুসলমানদের অসুস্থদের শিফা দিন। প্রত্যেক মুসলিম নর নারীর দায়িত্ব গ্রহণ করুন, আমাদের দুনিয়া ও আখিরাতের সব সব বিষয় ঠিক করে দিন। আমাদের এবং আমাদের সন্তানদের জাদুঘর ও ফাঁসা সৃষ্টিকারীদের অনিষ্ট থেকে রক্ষা করুন। আমরা আপনার কাছে সব ধরনের কল্যাণ কামনা করি এবং সব ধরনের কল্যাণ থেকে আশ্রয় চাই, যা আমরা জানি ও যা জানি না। হে আল্লাহ দুই পবিত্র মসজিদে খাদেম ও তার যুবরাজকে হেফাজত করুন এবং তাদেরকে প্রতিটি কল্যাণে তৌফিক দিন, দেশ ও জনগণের কল্যাণে তাদের সাহায্য করুন। হে আল্লাহর বান্দাগণ, ইচ্ছে আল্লাহ এই বিচার সৎকর্ম এবং আত্মীয়দেরকে দান করার নির্দেশ দেন, আর অশ্লীলতা ও অন্যায়ের ও সীমালঙ্ঘনা থেকে নিষেধ করেন, সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো, তাই তোমরা মহাল্লাহকে স্মরণ করো, তিনি তোমাদের স্মরণ করবেন। তার নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, তিনি তোমাদের আরো বাড়িয়ে দিবেন। আর আল্লাহর স্মরণে সর্বশ্রেষ্ঠ, আর এবং আল্লাহ জানেন তোমরা যা করো।